কোরআনের বর্ণনায় মানুষ হত্যার কঠিন শাস্তি। মানবজীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে ইসলাম। অন্যায়ভাবে রক্তপাত ও মানবহত্যা হারাম। কোরআনের ভাষ্যমতে একজন মানুষকে হত্যা করা পৃথিবীর সবাইকে হত্যা করার নামান্তর। আল্লাহ তাআলা বলেন, এ কারণেই আমি বনী ইসরায়েলের প্রতি এ বিধান দিয়েছি যে কেউ যদি প্রাণের বিনিময় কিংবা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধ ছাড়া কাউকে হত্যা করে, সে যেন তাবৎ পৃথিবীর সবাইকে হত্যা করল। আর যে কারো জীবন রক্ষা করল, সে যেন পৃথিবীর সবার জীবন রক্ষা করল। সূরা মাইদা আয়াত ৩-২। এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেন, যদি পৃথিবীতে রক্তপাত ও হত্যাকাণ্ড ব্যাপক হয়ে যায়, তাহলে জগতের কেউ নিরাপদ থাকবে না। এজন্য সব ধরনের হত্যাকাণ্ড গোড়া থেকে বন্ধ করে দেওয়ার লক্ষ্যে কোনো একজনের হত্যাকাণ্ডকে পৃথিবীর সবার হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে। মানুষ হত্যা মহাপাপ। কাউকে অন্যায়ভাবে হত্যা করা সবচেয়ে জঘন্য অপরাধ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় পাপ হল আল্লাহর শরীক সাব্যস্ত করা, কাউকে হত্যা করা, মাতাপিতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী হাদিস ৬৮৭১। খুনী ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত। ১. যে ব্যক্তি হারাম শরীফে অন্যায় ও অপকর্মে লিপ্ত হয়। ২. যে ব্যক্তি ইসলাম পূর্ব জাহেলি যুগের রেওয়াজ প্রথার অনুসরণ করে। ৩. যে ব্যক্তি বিনা অপরাধে কেবল খুনখারাবির উদ্দেশ্যে কোনো মুসলমানের রক্তপাত কামনা করে। সহিহ বুখারী হাদিস ৬৭৮২। অন্যকে হত্যা করার দ্বারা মানুষ নিজের ধ্বংস ত্বরান্বিত করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেসব অপরাধে নিজেকে জড়িয়ে ফেলার পর তার ধ্বংস থেকে আত্মরক্ষার উপায় থাকে না, সেগুলোর একটি হল কাউকে অন্যায়ভাবে হত্যা করা। সহিহ বুখারী হাদিস ৬৮৬৩। মানুষ হত্যার শাস্তি। কোনো মানুষকে হত্যা করার শাস্তি অত্যন্ত ভয়াবহ। এর পার্থিব শাস্তি মৃত্যুদণ্ড। পরকালে তার জন্য আছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো ঈমানদারকে জেনেশুনে হত্যা করবে, তার শাস্তি জাহান্নাম, যাতে সে সর্বদা থাকবে। আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন, তাকে অভিসম্পাত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সূরা নিসা আয়াত ৯-৩। এই আয়াতে ৫টি শাস্তির কথা বলা হয়েছে। ১. জাহান্নামের আগুন। ২. জাহান্নামে সর্বদা থাকা। ৩. আল্লাহর গজব। ৪. আল্লাহর অভিশাপ। ৫. ভয়াবহ শাস্তি প্রস্তুত থাকা। একজন মুমিনকে হত্যা করা পৃথিবীর সংঘটিত বড় পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকাণ্ডের ভয়াবহতার কথা তুলে ধরেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদারকে হত্যা করা আল্লাহর কাছে দুনিয়া এবং তাতে যা কিছু আছে, সব কিছুর চেয়ে বড় অপরাধ। সুনানে নাসাই হাদিস ৩৯৯২। মুসলমানের খুনির ইবাদত কবুল হয় না। উবাদা ইবনে শামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে এবং তাকে হত্যা করে খুশি হবে, তার কোনো ফরজ ও নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। সহিহ বুখারী হাদিস ৪২২১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আকাশ ও পৃথিবীর সব অধিবাসী মিলেও কোনো মুসলমানকে হত্যা করে, তাহলে এর শাস্তিস্বরূপ সবাই জাহান্নামে যাবে। জামে তিরমিজি হাদিস ১৩৯৮। এমন আরও অসংখ্য শাস্তি ও ভয়াবহতার কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। অথচ আমাদের সমাজে রক্তপাত ও হত্যাকাণ্ড একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সামান্য বিষয় নিয়ে অসংখ্য মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পরস্পরকে হত্যা করতে উদ্যত হয়ে যায়। রাজনৈতিক দ্বন্দ্ব থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, সর্বত্র একই হালচিত্র। এটি রাষ্ট্রীয়ভাবেও গর্হিত অপরাধ। এসব গর্হিত কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি, নয়তো ইহকাল ও পরকালে ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমিন। আল্লাহ সবাইকে কোরআনের জ্ঞান অর্জন ও তা প্রসারের তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।